আজকের আলোচ্য বিষয় স্মৃতিশক্তি দুর্বলতার কারণ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বিজ্ঞাপনের মাধ্যমে যে স্মৃতিশক্তির জন্য ব্রেনোলিয়া বা ব্রাহ্মীর রস বা অশ্বগন্ধা এগুলো কার্যকরী, কিন্তু আসল কারণ কিন্তু অন্য জায়গায়। সেই কারণগুলো আমরা যদি ঠিকঠাক করে যদি না বুঝতে পারি তাহলে কিন্তু এই স্মৃতিশক্তির সমস্যা কোনোদিনই কখনোই কমবে না। ওষুধের উপরই সারা জীবন নির্ভর করে চলতে হবে, আর ওষুধ সারা জীবনের কিন্তু সাথী নয়। সেই কথা আমাদের ভেবে কিন্তু জীবনযাপনের সেই মাত্রা বা সেই মান নির্ধারণ করে নিতে হবে। তো আজকের আলোচ্য বিষয় স্মৃতিশক্তির দুর্বলতার কারণ কি। কারণগুলো হলো, প্রথমেই বলে নিই, যেগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক মনোভাব। এই প্রতিযোগিতামূলক মনোভাব মানুষকে কিন্তু অন্য মানুষের যে নিজেকে উন্নত করার, তার থেকে নিজেকে এগিয়ে রাখার, তাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে কিছু বস্তুগত লাভ কুক্ষিগত করার চেষ্টায় কিন্তু মানসিক উদ্বেগ, মানসিক টেনশন, অনিদ্রা, ভয়, লোভ ইত্যাদির কিন্তু জন্ম নেয়। এই জন্ম থেকেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মানসিক রোগের উৎপত্তি। তাহলে আমাদের মানসিক রোগের উৎপত্তির কারণ কিন্তু প্রথমেই হচ্ছে স্মৃতিশক্তি দুর্বলতা, এবং স্মৃতিশক্তির দুর্বলতার কারণ হচ্ছে প্রতিযোগী মনোভাব। প্রতিযোগী মনোভাব থেকে কিন্তু চলে আসে স্বার্থপরতা, ভয়, লোভ, হিংসা, উদ্বেগ, নানা ধরনের দুশ্চিন্তা, নিজেকে ছাপিয়ে যাওয়ার, অন্যের চেয়ে নিজেকে এগিয়ে রাখার, নিজেকে বড় করে দেখানোর জন্য আমরা নানা ধরনের অনৈতিক কাজ করে ফেলি, যার ফলে কিন্তু আমরা মানসিকভাবে একেবারেই শান্তিতে থাকতে পারি না। যে কারণে তার পরবর্তী ফল হয় আমাদের রাত্রে ঘুম হয় না। কোনো একটা বিষয়কেই আমরা বারবার চিন্তা করতে থাকি, যার ফলে কিন্তু আমাদের স্মৃতি বিভ্রমের মতো রোগ উৎপন্ন হয়। এবং ওষুধ দ্বারা এইগুলোর যে নিদান করা হয়, এই ওষুধ দ্বারা নিদান কিন্তু এগুলো একেবারেই সাময়িক। এর পরবর্তী পদক্ষেপ যেটা হয়, যেটা দেখা যায় যে স্মৃতিশক্তির দুর্বলতার থেকে, সেটা হচ্ছে রাত্রে অনিদ্রা, অর্থাৎ রাত জেগে থাকার প্রবণতা, রাতে কোনো মতেই ঘুম না আসা। এর ফলে অনেকেই ওষুধ খান, অনেকেই আবার মদ্যপানের মতো নেশায় আসক্ত হয়ে যান। মদ্যপানের আসক্ততা সবাই জানে কম বেশি, যে মদ খাওয়া, অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং অ্যালকোহল কিন্তু ক্যান্সারের একটা অন্যতম কারণ। আর রাত জাগার জন্য যখন আমরা কোনো সিনথেটিক ওষুধ খাই, তাহলে কিন্তু সেই ওষুধ কিন্তু প্রত্যেক দিন আমার জীবন থেকে একটা একটা দিন কিন্তু কেড়ে নিচ্ছে। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। এবং অনিদ্রা জনিত কারণে যে ওষুধটাও আমরা খাচ্ছি, সেই ওষুধের সাইড এফেক্ট কিন্তু আমাদের হৃদযন্ত্রকে কিন্তু দুর্বল করে দিচ্ছে, কিডনিকে দুর্বল করে দিচ্ছে, পাচন তন্ত্রকে দুর্বল করে দিচ্ছে, এবং দেহের মাংসপেশির যে সবলতা তাকেও কিন্তু দুর্বল করে দিচ্ছে। এর পাশাপাশি আমাদের স্নায়ুকেও দুর্বল করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কতটা মারাত্মক এই অনিদ্রাজনিত রোগের জন্য যে আমরা সিনথেটিক জাতীয় ওষুধগুলো খাই, সেটা আমাদের কতভাবে ক্ষতি করে। এই অনিদ্রা রোগ, তার আগে স্মৃতিশক্তি যে বিভ্রম হয়েছে, সেটা থেকে মুক্তির উপায় কি, এখানেই বুঝে নেওয়ার পালা। এখানেই হচ্ছে আসল কথা। স্মৃতিশক্তি দুর্বলতার কারণ প্রথমেই আমাদের যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে প্রতিযোগিতা মনোভাব থেকে নিজেকে একেবারে সরিয়ে ফেলতে হবে। এই পৃথিবী কিন্তু আমার না, এই সমাজ কিন্তু আমার একাকে নিয়ে নয়। সেই জন্য এই পৃথিবী হচ্ছে সকলের জন্য। এই সমাজকে কিন্তু সকলকে নিয়ে কিন্তু গঠিত, এবং একে অপরের সহযোগিতায় কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। কোনো একার বা কোনো একক কৃতিত্বে কিন্তু কোনো সমাজের সভ্যতা গড়ে ওঠেনি। একথা কিন্তু আমাকে বা আমাদের মাথায় রাখতে হবে। অতএব স্বার্থপরের মতো চিন্তা ভাবনা, প্রতিযোগিতামূলক
ভাবনা থেকে কিন্তু আমাদের এখনই নিজেদেরকে কিন্তু সরিয়ে রাখতে হবে। এর পাশাপাশি যখনই আমরা প্রতিযোগিতামূলক মনোভাব থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো, তখন কিন্তু আমরা দেখব যে আমার মন থেকে উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়, লোভ অনেকটাই কমে গিয়েছে। এর পাশাপাশি আমাদের আরেকটা কাজ করতে হবে, যে কোনো কাজ কিন্তু আমাদের সেবামূলক মনোভাব নিয়েই করতে হবে। আমরা যে ধরনের কাজের সাথে যুক্ত রয়েছি, যে কোনো কাজ যখন করছি, বা অফিসে, ব্যাংকে, বাড়িতে বা নিজের ব্যবসার জায়গায়, প্রত্যেকটা কাজ যখন আমরা সমাজের ভালোর জন্য এই মনোভাব নিয়ে আমরা যখন করব, মন থেকে যাবতীয় মানসিক বিকৃত বা মানসিক বিকৃতি ভাব, এই ভাবটা কিন্তু আমাদের ধীরে ধীরে একেবারে চলেই যাবে। এইরূপ কর্ম করতে 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 আমাদের মনের মধ্যে সৎ চিন্তা, সৎ ভাবনা, সেবা মনোভাব, মানুষের প্রতি প্রেম বা জীবের প্রতি প্রেম এবং অপরের প্রতি যে শত্রু ভাব ছিল মনের মধ্যে, সেই শত্রুতা, মনের মধ্যে থাকা হিংসা, বিদ্বেষ, দেশ, পরশ্রী কাতরতার মতো মারাত্মক মারাত্মক মানসিক ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং এর সাইড এফেক্টে আমাদের কি আসবে, অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের কি হবে, স্মৃতিশক্তির যে দুর্বলতা ছিল, স্মৃতিশক্তির দুর্বলতা জনিত যে রোগে আমি আক্রান্ত হয়েছিলাম, সেই রোগ একেবারে কিন্তু চিরতরে নির্মূল হয়ে যাবে। এর পাশাপাশি আমি অনিদ্রা থেকে একেবারেই মুক্ত হয়ে যাব। আমার সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যাবে, আমার খাবারটা হজম হয়ে যাবে, আমার খিদে পাবে, সব কিছু আমার শারীরবৃত্তীয় কর্ম অনুসারে কিন্তু আমার জীবনযাপন আপনি অটোমেটিকলি কিন্তু ঘটতে থাকবে। আমাকে শুধু কি করতে হবে, প্রত্যেকটা কর্ম কিন্তু সেবা মনোভাব, পরোকার মনোভাব নিয়ে আমাকে কাজগুলো করতে হবে। তা সে আমি যে ধরনের কাজ করি না কেন, হয়তো আমি বাসন তৈরি করার কাজ করছি, হয়তো আমি জামা কাপড় তৈরি করার কাজ করছি, হয়তো আমি কোনো খাবারের কাজ করছি, যে কোনো কাজ করি না কেন, এই আমার কাজ যারা লাভ করছে তাদেরকে আমি সেবা মনোভাব দিয়ে করব। তাহলে সমাজ থেকে যেটা দূর হয়ে যাবে সেটা হয়ে যাবে দুর্নীতি, খাবারে ভেজাল, বস্তুতে ভেজাল, কম গুণমানযুক্ত আমরা বস্তু তৈরি করব না। কারণ আমার মধ্যে থাকবে যে আমি তো মানুষকে উৎকৃষ্ট জিনিস আমি দেব, কারণ আমার মনের মধ্যে রয়েছে সেবা মনোভাব। আমার এই বস্তু, আমার এই সামগ্রী দ্বারা ক্রেতা বা উপভোক্তা তারা উপকৃত হবে, তাদের মনে আনন্দ হবে, তাদের মনে সন্তুষ্টি হবে। এখানে আরো একটা কথা রয়েছে, আমি যদি কোনো এক ব্যক্তিকে সন্তুষ্টি প্রদান করতে পারি সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু আমি সৃষ্টির সমস্ত জীবকে, সমস্ত প্রাণীকে কিন্তু আমি সন্তুষ্ট করে দিতে পারি। যে কথাটা কিন্তু আমরা মহাভারতে দেখেছিলাম, যে দ্রৌপদীর কাছে এসেছিল ঋষি দুর্বাসা দুপুরের আহারের জন্য, কিন্তু তখন দ্রৌপদীর ঘরে এক দানাও কোনো খাবার নেই, যে দুর্বাসা মুনি এবং তার ঋষিদের তার শিষ্যদের জন্য খাবারের আয়োজন করে, কারণ সমস্ত খাবার তারা কিন্তু তখন খেয়ে ফেলেছিলেন। দ্রৌপদীর কাছে একটা বর ছিল যে দ্রৌপদী যতক্ষণ না দুপুরের খাবার খাবে, শেষ খাবারটা খাবে দ্রৌপদী, আর দ্রৌপদী যতক্ষণ না খাবারটা খাবে ততক্ষণ পর্যন্ত যে পাত্রে খাবার তৈরি হয় সেই পাত্রের খাবার কখনোই নিঃশেষ হবে না। তখন কিন্তু দ্রৌপদী খাবারটা খেয়ে নিয়েছিল, আর কোনো উপায় ছিল না যে দুর্বাসা মুনি এবং তার শিষ্যদের জন্য আহারের ব্যবস্থা করা। দ্রৌপদী মনে মনে প্রাণপণে মনের সমস্ত ঊর্জা দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন এবং অলৌকিকভাবেই শ্রীকৃষ্ণ তার দ্বারে উপস্থিত হলেন। দ্রৌপদী সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে তার এই পরিস্থিতির কথা বললেন যে দুর্বাসা মুনিকে যদি আমরা দুপুরের আহার দিতে না পারি তাহলে কিন্তু তিনি আমাদের অভিশাপ দেবেন। একেই তো আমাদের জীবন এত দুর্যোগময়, এত দুর্গতিতে আমাদের জীবন কাটছে, তার উপর যদি ঋষি দুর্বাসা আমাদের অভিশাপ দেন তাহলে আমাদের জীবনে আর কোথায় কি বা থাকবে।
তো কৃষ্ণ বলছে দেখি তোমার সেই পাত্রে কোনো খাবার আছে কিনা। তো শ্রীকৃষ্ণ দেখলেন সেই পাত্রে দুটো ভাতের দানা রয়েছে। শ্রীকৃষ্ণ সেই ভাতের দানা খেয়ে ভীষণ তৃপ্তি লাভ করলেন, কারণ দ্রৌপদী তাকে মন দিয়ে একেবারে প্রাণের ঊর্জা দিয়ে তাকে আহ্বান করেছিলেন নিজের বিপদ থেকে উদ্ধার করার জন্য। এবং দ্রৌপদীর কাছে উনি যে খাবারটা পেলেন, সেই খাবার খেয়েই কিন্তু তার দ্রৌপদীর প্রেমের জন্য, দ্রৌপদী যে প্রেম দ্বারা তাকে আহ্বান করেছিলেন শ্রীকৃষ্ণকে, সেই প্রেমের কারণে শ্রীকৃষ্ণ ওইটুকু খাবারই তার তৃপ্তি লাভ করলো। তিনি এতটাই তৃপ্তি লাভ করলেন, তিনি মনে বলে বলেন, তোমার এই খাবার খেয়ে কিন্তু আমি একেবারে তৃপ্তি, তোমার এই খাবারে সারা বিশ্বের তৃপ্তি হোক। এই কথা বলা মাত্রই ঋষি দুর্বাসা মুনি এবং তার শিষ্যরা বোধ করলেন যে তাদের তো পেট ভরা, তারা আবার কি এই ভরা পেটে তারা দ্রৌপদীর কাছে গিয়ে খেতে যাবেন। ভরা পেটে তো খাওয়া উচিত নয়, ভরা পেটে খেলে কিন্তু রোগ হতে পারে। অতএব আমরা যদি দ্রৌপদীর কাছে যাই তাহলে তো তারা আমাদের জন্য এত খাবার রেখে দিয়েছে, আমরা তো খেতে পারবো না, আমরা লজ্জিত হব, দ্রৌপদীকে তাহলে অপমান করা হবে, তার ফলে হয়তো তিনি আমাদের হয়তো কোনো কটু বাক্য বা অভিশাপ দিতে পারেন। অতএব আমরা আর যাব না ওখানে খেতে, আমরা মানে চলে যাই, আমাদের পেট ভর্তি। এখান থেকে আর কোনো অলৌকিককে আমরা ধরবো না, আমরা শুধু এটাই ধরবো যে আমি যদি কোনো এক ব্যক্তিকে সম্পূর্ণ আমার নিজের প্রাণ ও সত্তা দিয়ে তাকে সন্তুষ্ট বা তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু এই জগৎ তুষ্ট হবে, সন্তুষ্ট হবে। এই জগৎ সন্তুষ্ট হওয়ার ফলে তারাও আমাকে যে সন্তুষ্টি প্রদান করবে তার বিনিময়, তার মাধ্যমে কিন্তু আমার জীবন সার্বিকভাবে সুন্দর, সচ্ছল, সমৃদ্ধময় এবং আনন্দময় আমার জীবন ভরে উঠবে। অতএব আমাদের জীবনে যাবতীয় রোগের উৎপত্তি হচ্ছে মানসিক বিকৃতি। মানসিক বিকৃতি হচ্ছে যাবতীয় রোগের মূল। আমরা যদি যখন যে কোনো কর্ম করি না কেন, সে বাসন মাজছি বা ঝাড়ু দিচ্ছি বা জামা কাপড় ধুচ্ছি, তখনও যদি আমরা সেবা মনোভাব দিয়ে কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে যে সন্তুষ্টি উৎপন্ন হবে, আমাদের মধ্যে যে কর্ম নিপুণতা, কর্মের যে দক্ষতাও তৈরি হবে, এর সাথে সাথে কিন্তু আমাদের আত্মিক যে চেতনা রয়েছে, সেই চেতনারও কিন্তু তার অগ্রগতি হবে বা ঊর্ধ্বগতি হবে। তাহলে আমাদের এই একটা কর্ম শুধু আমরা যদি সেবা মনোভাব দিয়ে যদি আমরা কাজ করি, প্রত্যেকটা কর্মের প্রতি যদি দায়িত্বশীল বা কর্তব্য প্রেমে ভাবাবেগ হয়ে যদি আমরা কাজগুলো করি, সেই কর্মগুলো যখন আমরা দেশ এবং সমাজের উন্নতির জন্য যখন করি, এবং সেই কর্ম যখন আমরা মানুষকে বা জীবকে সন্তুষ্ট প্রদানের জন্য যখন আমরা করি, তখন মনে মনে আমরা টের পাই, যে আমরা অনুভব করি যে আমার মনটাও যেন কত আনন্দিত হলো, কত শান্তি লাভ করছে। অতএব যাবতীয় মানসিক রোগের একদম মোক্ষম যে দাওয়াই হচ্ছে, সে দাওয়াইটা হচ্ছে যে কোনো কর্ম করতে হবে দায়িত্ববান হয়ে, কর্তব্য প্রেমে এবং সেবা মনোভাব দ্বারা। তবেই মিলবে সার্বিকভাবে মানসিক সুস্থতা। এর ফলে উপকৃত হবে দেশ এবং সমাজ।